এইভাবেতে বাইজিদ বুস্তামি 20 বৎসর হলো। ছাগল দহন করে দুগ্ধ মারে খাওয়াইলো। ও বাবা, এই বিশ্বজগতে এমন সন্তান আছে? হ্যাঁ, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 6 বছর বয়স থেকে 20 বছর বয়স পর্যন্ত প্রত্যেক দিন ওই ছাগল দহন করে দুগ্ধ আগে মারে খাওয়াইতো, তারপরে নিজে খাইয়া ঘুমাইতো। 20 বছর বয়স যখন হয়ে গেল, বাইজিদ বুস্তামি হঠাৎ করে একদিন ছাগলের পাল নিয়ে গেছে। ছাগলগুলো একটু ছুটাছুটি করে এদিক সেদিক চলে গেছে। ওই ছাগলের পালটা বাসায় নিয়ে আসতে একটু রাত্রি হয়েছিল। ওই দিন বাইজিদ বুস্তামির মা হঠাৎ করে বিছানার মধ্যে একটু গড় দিছে, ঘুমাইয়া পড়ছে। বাইজিদ বুস্তামি তো ছাগলের পাল নিয়ে বাড়িতে আইছে, ছাগল বানাইছে, দুগ্ধ দহন কইরা ওই দুগ্ধ নিজ হস্তে জাল কইরা যখন নাকি মায়ের কাছে গেছে, যে দেখে মা ঘুমাইছে। বাইজিদ বুস্তামি মনে মনে করলো, ধারণা হারে আজকে মা যে ঘুমাইয়ে পড়লো, দুগ্ধ তো মা খাইলো না, তাই তো মা অনাহারে ঘুমিয়ে পড়ছে। বাইজিদ বুস্তামি চোখের পানি তখন যাই সারিয়া, কেমন করে বিছনায় শুইব আমি এই দুগ্ধ খাইয়া। মা জননী আমার না খাইয়া গেছে ঘুমের ঘরে। সন্তান হয়ে এই দুগ্ধ খাবো আমি কেমন বা করে। দুগ্ধের বাটি হাতে লইয়া, বাইজিদ দুগ্ধের বাটি হাতে লইয়া, ওই যে মায়ের কাছে আছে দাঁড়াইয়া, বাইজিদ বুস্তামি মনে মনে করছে, ধারণা মা যদি নিদ্রায় পতিত এই সময় তো মারে ডাক দেওয়া যাবে না। হ্যাঁ, আস্তে এই সময়ে মারে ডাক দেওয়া যাবে না। আর যদি মারে এই দুগ্ধ না খাওয়ায়, আমি বাইজিদ আমারও তো দুগ্ধ খাওয়া যাবে না। তাই বাইজিদ কি করলো, ওই দুগ্ধের বাটি নিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে দিল। মনে মনে ধারণা করছে, মা যখন চেতন পাবে মাকে আমি এই দুগ্ধ খাওয়াবো, তারপরে নিজে খাইয়া বিছনায় শুব। এইভাবে বাইজিদ দেখেন আছে যে দাঁড়াইয়া, এক এক করে রাত্রি তখন গেল পোষাইয়া। ফজরের আজান যখন দিয়েছিল, আজান পাইয়ে মায়ে তখন জাগিয়াই উঠিল। মায়ে তখন চেতন পাইয়া দেখেছে যে চাহিয়া, নিজের সন্তান বাইজিদ আমার আছে দাঁড়াইয়া। মায়ে মায়ে বলছে, বাইজিদ ও বাবা, রাত্রি নিয়ে শেষ হয়ে গেছে, তুই দুগ্ধের বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছিস। যখন বাইজিদ শুনলো, চোখের পানি সারিয়া, চোখের পানি